لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পাগল পারা মনটা শুধু খুঁজে দিবানিসি কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা মাশাআল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহালিনি তো আখির দয়াল জাহালিনি তো আগে যতই যাপি নামটি তোমার যতই যাপি নামটি তোমার ততই মধুর লাগির দয়াল ততই মধুর লাগে মাশাআল্লাহ প্রেমেরা কহুড়ে গোলবি মেহরা যেতে জয়া প্রেমেরা কহুড়ে গোলবি মেহরা যেতে জয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া মাশাআল্লাহ রিহি আরো মাঝে রিহি আরো মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেহলা রে নবী গো আপনার ভালোবাসা জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জন্নত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদে محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله
হেরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হেরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হেরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বলনা কত দূর মদিনা জিম যাইতে এই মন দিওয়ানা হাইরে বলনা কত দূর মদিনা যাইতে এই মন দিওয়ানা হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নগো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল পারা মনটা শুধু খুঁজে দিবানিসি কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহালিনি তো আখির দয়াল জাহালিনি তো আগে যতই যাপি নামটি তোমার যতই যাপি নামটি তোমার ততই মধুর লাগির দয়াল ততই মধুর লাগে মাশাআল্লাহ প্রেমেরা কহুড়ে গোলবি মেহরা যেতে যাইয়া প্রেমেরা কহুড়ে গোলবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 রিহি আরো মাঝে রিহি আরো মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে
চাইয়া দেখো ডুবে যাই তোর বেহলা রে আল্লাহ 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 ডেকা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শুনি বেলায়েতের আলোই বরলো বেলায়েতের আলোই বরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 মোহাব্বতে ডেকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ আল্লাহ জীবন বুড়িয়া করছি রে গোনা জীবন বুড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে বায়েক উত্তরপাড়া মরহুম আব্দুল হামিদ মিয়ার আওলাদ ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই নূরানি ঈমানি ইরফানি জলসা সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার মানে আজকে আসার সময় দেখছি, মানে দেখিনি, সরি দেখিনি, মানে রোড থেকে শুনতে পাইছি যে ডিজে পার্টি হচ্ছে, গান বাদ্যযন্ত্র হচ্ছে। কি হচ্ছে? গান বাদ্যযন্ত্র হচ্ছে। রাসূল বলেছেন, দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে কিয়ামতের পূর্বক্ষণে। গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ বলেন আর জোরে, আর একটু মহব্বতে। আমি আপনারা যেই ভঙ্গিতে দুরূদ পড়েছেন, জিকির করেছেন, সত্যিকার অর্থে আমি মুগ্ধ হয়েছি। আমাকে যিনি ইনভাইট করেছেন, তোমার আব্বুর নামটা কি? মেহেদি হাসান কামাল ভাই আছে, আবার শহীদ ভাই আজকে সারাদিন ওনার সাথে যোগাযোগ করেছি, ওনারা আমাকে এগিয়ে নিয়ে এসেছে তাদেরকে, এবং আজকে মরহুম আব্দুল হামিদ মিয়ার আওলাদকে, এবং আপনারা যারা উপস্থিত হয় আজকের মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, আপনাদের সকলকে আমার আন্তরিক মোবারকবাদ। কেন জানেন? এমন দিন মানুষ দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত, তবে সবচেয়ে বেশি অবাক লাগছে যে এখানে অনেক ইয়াং ছেলেরাও বসে আছে। মানে আপনারা মুরব্বীদের পাশাপাশি ইয়াংরাও কিন্তু মাহফিলে আসতে পিছপা হয়নি। এটা কিন্তু আপনাদের জন্য বড় একটা নিয়ামত, এবং এই গ্রামবাসীর জন্য আমি মনে করি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া দেন সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। Love for Allah and hate for Allah, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। Love for Allah and hate for Allah, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও
আজকে আমরা জান্নাতের বাগানে এসেছি আল্লাহকে রাজি করার জন্য, কারণ তিনি স্রষ্টা। যাকে বলা হয়, আমরা সূরা ইখলাসে পড়েছি, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক। আমরা আরো পড়েছি লা শারিক, ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে কোনো শরীক নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু এখানে টাইম পাস করার জন্য আসিনি। আপনারা যারা অনলাইনে আমার আলোচনা শুনেন, আপনারা আমাকে ভালো করে চিনেন, জানেন আমি টাইম পাস করার লোক না। আমি এসেছি আপনাদের কাছকে অ্যাক্টিভ করার জন্য, দিশা যারা হারিয়েছেন তাকে পথের দিশা দেওয়ার জন্য। আমি আপনাদের কিছু সময়ের জন্য আপনাদের টিচার হিসেবে আজকে এখানে এসেছি। যদিও আপনারা এখানে অনেক অনারেবল পারসন এখানে আছেন আমি জানি, কিন্তু তারপরেও যেহেতু আপনারা আমাকে ইনভাইট করেছেন প্রধান অতিথি হিসেবে, আপনারা কিছু সময়ের জন্য স্টুডেন্ট হয়ে এখানে বসতে হবে। ওমা ঠিক কি বলে না? কথা বুঝেন নাই? আপনারা সবাই আমার স্টুডেন্ট এই মুহূর্তে, আপনারা সবাই ছাত্র। যখন নিজেকে ছাত্র মনে করবেন তখনই মনে করতে পারবেন যে আই এম এ জিরো, তার মানে আমি কিছুই না, আমি আজকে কিছু শিখতে এসেছি, জানতে এসেছি। এই মেন্টালিটি যখন আপনার মধ্যে তৈরি হবে, সেই মাইন্ড যখন আপনি সেটআপ দিতে পারবেন, তখনই আপনার মধ্যে আপনার ঈমান, ইসলাম, দুনিয়া এবং আখিরাত সম্পর্কে জানার, বোঝার যে মানসিকতা, সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর আপনি যদি বলেন আই এম এ হিরো, তাই বলবে ইউ আর জিরো। কারণ আপনি নিজেকে হিরো মনে করা মানে কি? অহংকার করা, প্রাউড ফিল করা। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। মজা হয় নাই? আল্লাহু আকবার। লবণ ছাড়া খাবার খাওয়া যায়? কেন? স্বাদ লাগে না। লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি খাবার খাওয়া যায় না, ঠিক সেম টু সেম। আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূলকে হৃদয় থেকে ভালোবাসতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমল করতে মন চাইবে না। কারণ আপনার কাছে আমল মজা লাগবে না। আপনি মজা না পাইলে কি কেউ কিছু করে? কথা বলেন না কেন? আরো জোরে। এই জন্য আপনাদেরকে বলবো, আমি আজকে চমৎকার আলোচনা নিয়ে আসছি। আশা করি আপনারা খুশি হবেন এবং মজা পাবেন, কিছু নিতে পারবেন এখান থেকে। তবে আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট, আপনি আপনার সীমানা ছেড়ে বাসায় চলে যাবেন। কারণ আপনার এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা হলো জাস্ট ফর্মালিটি, এটা একটা মানুষ। তবে মানুষটা বাহিরের, এটা নির্দিষ্ট সময় পর্যন্ত পাওয়ারফুল থাকে, তারপর এটা পাওয়ারলেস হয়ে যায়। মানে নির্দিষ্ট সময় পর্যন্ত এটাকে আপনি কাজে লাগাতে পারবেন, কিন্তু একটা সময় আসবে এটা একবারে 100% পাওয়ারলেস হয়ে যাবে, এটা দিয়ে আপনি কোনো ধরনের বেনিফিশিয়ারি হতে পারবেন না। সেটা কখন পর্যন্ত জানেন? আমি আপনাদেরকে এই কথাগুলো বলেই আমি আমার মূল আলোচনায় ঢুকবো। আমি আপনাকে বলি, কারণ হয়েছে কি জানেন, আমি তো এখানে পুরো আব্দুর রহমান রেজভী সাহেবের পুরো আলোচনাটা আমি শুনছি। এখানে উনি যে আলোচনা করেছে, উনি ওনার জায়গা থেকে আলোচনা করেছে, কিন্তু আমার যে দর্শক, আমার যে শ্রোতা, আমার শ্রোতাগুলো কি ছিল? একেবারেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের ক্ষেত্রে